দিছে আল্লাহ নবী 5টা উপদেশ। ও আমার সাহাবী, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। 5টা জিনিস শেষ হওয়ার আগে ওই 5টা জিনিসকে কি করবা? সুবর্ণ সুযোগ মনে করো। ইগতানিম খবসান কবলা খমসিন, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে সুবর্ণ সুযোগ মনে করো, গুরুত্বপূর্ণ মনে কইরা সেই সুযোগটা কি করো? কাজে লাগাও, সদ্ব্যবহার করো। এর মধ্যে প্রথম নাম্বার হইতেছে শাবাবাকা কবলা হারমি, যৌবন কালটাকে কাজে লাগাও, বার্ধক্য আসার পূর্বে, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালটাকে লাগাও, কাজে লাগাও। কারণ যৌবনের রক্ত গরম যখন শরীরের মধ্যে থাকে তখন মানুষের গুনার প্রতি আকর্ষণ বেশি থাকে, গুনাহ করতে মজা লাগে, ইচ্ছা করলেই অন্যায় করা যায়, ইচ্ছা করলেই অন্যায় করা যায়, ক্ষতি করা যায়। এই কারণে ওই যৌবনের খারাপের ক্ষমতা থাকা সত্ত্বে যেই যুবক আল্লাহর ইবাদত করে, খারাপ কাজ বাদ দিয়া, শয়তানের রাস্তা বাদ দিয়া নবীর রাস্তা ধরে, আল্লাহ তাআলা ওই যুবকের প্রতি রহমতের দৃষ্টি দেয়। সুবহানাল্লাহ বলেন। কারণ বুড়া বয়সে ইচ্ছা করলে অনেক সময় খারাপ কাজ করা যায় না, খারাপ কাজ করতে পারে না ইচ্ছা করলে। বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে ভালো হয়ে গেল এটার মূল্য নাই, এটা কি নাই? মূল্য নাই। কারণ বৃদ্ধ বয়সে জঙ্গলার ভাগ এটাও কি হয়ে যায়? সুফি সাধক হয়ে যায়। কত বড় বড় অত্যাচারী যৌবনে মানুষের ক্ষতি করছে, জ্বালাইছে, বৃদ্ধ বয়সে তসবিহ দিয়েছে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি শেরের মাধ্যমে যারা যুবক বয়সে ভালো করছে না, খারাপ করছে, অন্যায় করছে, আল্লাহর পথে চলে নাই, রাসূলের তরিকায় চলে নাই, তাদের একটি উদাহরণ দিছে একটা কবিতার মধ্যে। ওয়াক্তে পীরে গিরগে জালেম মি শাওয়াদ পরহেজগারি, দর জওয়ানে তওবা করদন মি শাওয়াদ পয়গম্বরি, দর জওয়ানে তওবা করদন মি শাওয়াদ পয়গম্বরি। এর অর্থ হইল যে বুড়া বয়সে অত্যাচারী লোক কি হয়ে যা? বুজুর্গ হয়ে যা। আর যুবক বয়সে ইবাদত বন্দেগী করা, এটা নবী রাসূলদের কি স্বভাব, নবী রাসূলদের। আর আল্লাহর কাছে এটাই দামি যে যুবকরা যখন ইবাদত করে আল্লাহ খুব খুশি হয়। কারণ শরীরের সামর্থ্য আছে, ইচ্ছা করলে কি করতে পারে? গুনাহ করতে পারে, অপরাধ করতে পারে, কিন্তু জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর ভয়ে সে কি করতেছে? আমার পথে চলতেছে। আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। দুই নাম্বার নসিহত আল্লাহ নবী করছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার জীবনটাকে গনিমত মনে করো, মূল্যবান মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। যখন সুস্থ থাকি তখন আল্লাহর কথা ভুলে যাই, পরকালের কথা ভুলে যাই। যখন অসুস্থ হয়ে যাই কত আশা মনের মধ্যে জাগে, আল্লাহ এবার যদি ভালো করে দেও, মসজিদ ছাড়তাম না, রোজা একটা ভাঙতাম না, হজ ফরজ হয়েছে। সুস্থ হওয়ার সাথে সাথে বেডা আর বেডি মিল্লা আল্লাহর রহমতে কি বাঁচে যায়। অসুস্থ হইলে মানুষের আকাঙ্ক্ষা বাড়ে। এই কারণে সুস্থতার জীবনটাকে মূল্যবান মনে করা গুরুত্বপূর্ণ। ভাইটা এই সুস্থতার জিন্দিগিটা যিনি দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার পথে কি করা? পরিচালিত করা। অসুস্থ হয়ে গেলেন, ইচ্ছা থাকলেও শত আশা আফসোস কইরাও কি নাই, কোনো লাভ নাই। আমি আমার ব্যক্তিগতভাবেই বলতেছি, আমি একবার অসুস্থ হয়েছি, 3-4 মাস বাড়িতে বসা, 3-4 মাস হাঁটতে পারি না, দাঁড়াইলেও কষ্ট হয়। ওই সময় শুধু কাঁদতাম আর মার সাথে বলতাম যে আমি কি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না? কান্নাকাটি করতাম। আমি ভাবছি না যে জীবনে আমি সুস্থ হই, আমি ভাবছি ওই অসুস্থতার মধ্যে আমি মৃত্যুবরণ করব। এই কারণে সুস্থতার জীবনটাকে কি করা? অসুস্থ হওয়ার আগে গনিমত মনে করা, সুবর্ণ সুযোগ মনে করা আল্লাহ রাব্বুল আলামিনের কি পক্ষ থেকে। 3 নম্বর নসিহত করছেন আল্লাহ নবী, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, দরিদ্র হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন যে সচ্ছলতা তোমাকে দান করছেন, এই সচ্ছলতাটাকে, এই টাকা পয়সাটাকে আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করা। এমনটা না করা যে আরো টাকা হোক তারপরে একবারে দান করবো, এরকমটা না। তোমার যা সামর্থ্য আছে, 1 টাকা সামর্থ্য আছে, 1 টাকায় দ্বীনের রাস্তায় ব্যয় করো, দ্বীনের কাজে ব্যয় করো, মানুষের কল্যাণে ব্যয় করো। জাস আল্লাহ কি বলছে?
যে কারি কারি টাকা আল্লাহ রাস্তায় দান করতে হবে, যে 1,00,000 টাকা দান করলে আমি সওয়াব দিব, অল্প টাকা দান করলে সওয়াব দেব না, এমন কোনো দলিল কেউ দিতে পারবো না। সামর্থ্য অনুযায়ী তুমি যেই হালতে আছো, যেই লেভেলে আসো, ওই লেভেলে ওই হালতেই তোমার সামর্থ্য অনুযায়ী কি করো, আল্লাহর রাস্তায় দান করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমাকে কি করবেন, মূল্যায়ন করবেন। আল্লাহ নবী 4 নম্বর নসিহত করছেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও। মানুষ সবচেয়ে বেশি সময় নষ্ট করে যখন কোনো কাজ থাকে না, অবসর বেকার সময়ে মানুষ সবচাইতে বেশি সময়টাকে নষ্ট করে। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে নিয়ে এক কবরের পাশ দিয়া যাইতেছে। আল্লাহ নবী কবরের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বলতেছে, আমার সাহাবীরা, তোমরা জানো কিনা আমি একটা সংবাদ তোমাদেরকে দিতে চাই। এই যে কবরের ব্যক্তি কবরের মধ্যে শুয়া একটা বিষয় নিয়ে আফসোস করতেছে, তোমরা শুনবা কিনা? সাহাবায়ে কেরাম সকলে আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মৃত ব্যক্তি কোন জিনিস নিয়ে আফসোস করতেছে আমাদের জানার বড় ইচ্ছে হয়। আল্লাহ নবী বলেন, এই মৃত ব্যক্তি আফসোস করতেছে, হায় হায় যদি অল্প সময় পাইতাম, যেই সময়ের মধ্যে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতাম, 2 রাকাত নামাজ পড়ার যদি সময় পাইতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ নবী বলে, 2 রাকাত সময় পাওয়ার জন্য আফসোস করতেছে, অথচ দুনিয়ার মধ্যে ঘন্টার ঘন্টা সময় সে কি করছে, অবহেলায় কাটাইছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছে, দোকানের মধ্যে বৈশা টিভি দেখছে। যেই সময়ে সে যদি ইবাদত করতো, নেক আমল করতো, তাহলে সে পরকালে নেক আমলের পাহাড় বানাইয়া আল্লাহর সামনে হাজিরা দিত। দেখছেন, কবরে যাইয়া 2 রাকাত নামাজ পড়ার সময় পাইতেছে না। এই কারণে ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে কি করা, কাজে লাগানো। ব্যস্ত হয়ে গেলে মানুষের আশা বাড়ে, ইস যদি একটু সময় পাইতাম, বোনের বাড়িতে বেড়াইতে যাইতাম, শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইতাম, নামাজ রোজা পড়া একদম গাড্ডি গুছলা সবকিছু পরিপূর্ণ করে মানুষের আকাঙ্ক্ষা বাইরে যায়। এই কারণে আল্লাহর নবী বলতেছে যে সময় থাকতে সময়টার মূল্যায়ন করো, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও। আল্লাহ নবী 5 নম্বর যেই নসিহত করছেন, সবচেয়ে দামি নসিহত, আল্লাহ নবী বলছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমার এই দামি জিন্দেগিটাকে কাজে লাগাও। কারণ মৃত্যু কখন আসবে কারো জানা আছে? জানা আছে? যেখানেই থাকি, যেভাবেই থাকি, মৃত্যু আমাকে গ্রাস করবে, মৃত্যু আমার সাথে সাক্ষাৎ করবে। পৃথিবীর যে কোনো ধর্মের লোক, যত পাওয়ারফুল লোক হোক, ইসলাম বিশ্বাস করে না, নবী মুহাম্মদকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে সবাই বিশ্বাস করে। মৃত্যুর কাছে সকল ক্ষমতা সিলিন্ডার করতে বাধ্য, সকল শক্তি সিলিন্ডার করতে মাথা নত করতে বাধ্য। কারণ মৃত্যুর শক্তি এমন, যার মোকাবেলা করার সামর্থ্য কারো যেখানেই থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু এমন যেটা থেকে তোমরা পলায়ন করার জন্য ছুটাছুটি করো। রোগ হয়েছে, সুস্থ হওয়ার জন্য সিঙ্গাপুর চলে যাও, থাইল্যান্ড চলে যাও, ইন্ডিয়াতে চলে যাও, কিন্তু আল্লাহর লীলা ওই জায়গার মধ্যেই আজরাইল তোমার জান কবজ করে নেয়। মৃত্যু থেকে বাঁচার জন্যই তো থাইল্যান্ড যায় না চিকিৎসার জন্য, সিঙ্গাপুর যায় না, ইন্ডিয়া যায় না। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মারা গেছে কোথায়? কোথায় মারা গেছিল? থাইল্যান্ডে। সাবেক রাষ্ট্রপতি সিঙ্গাপুরে মারা গেছে। মৃত্যু থেকে বাঁচার জন্য সিঙ্গাপুর গেছিল, কিন্তু সেখানে মৃত্যু তার সাথে কি করছে? সাক্ষাৎ করছে। এই কারণে আল্লাহ নবী তার উম্মতকে লক্ষ্য করে বলতেছে যে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, মৃত্যু আসার আগেই এই দামি জীবনটাকে কাজে লাগাও, আল্লাহর পথে পরিচালিত করো, রাসূলের তরিকায় নিজের জীবনটাকে সঁপে দাও, সঁপে দাও, মূল্যায়ন করো। তাহলে আল্লাহ নবী এই যে সাহাবায়ে কেরামকে মূল্যবান 5টা আদেশ করছেন কেন? যাতে করে এই 5টা উপদেশ মাইনা আল্লাহর নবীর উম্মত নেক আমলের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের জীবনে আল্লাহর কাছে সম্মানী হইতে
পারে। এই শাবান মাস আসলে নবীর আমল ছিল বেশি বেশি রোজা রাখতেন, সাহাবায়ে কেরামের আমল ছিল। সাহাবায়ে কেরামের কি ছিল? আমল ছিল। হাদিসের মধ্যে আছে শাবান মাস আসলেই সাহাবায়ে কেরাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। যাদের উপরে যাকাত ফরজ হইত তারা কি করতেন? যাকাত আদায় করে দিতেন রমজানের আগে। রমজানের আগে যাদের উপরে যাকাত ফরজ ছিল রমজানের আগেই তারা যাকাত আদায় করে দিতেন। কারণ গরিব সাহাবী যারা যাকাতের টাকা পাইয়া এরাও যেন সচ্ছলতার সাথে রমজান মাসে বেশি বেশি কইরা কি করতে পারে? ইবাদত করতে পারে, সুযোগ করে দিতেন। বিচারক যারা ছিলেন তারা যত মামলা মুকদ্দমা ছিল রমজানের আগেই ফয়সালা করে দিতেন। মুক্তি হইলে মুক্তি, জেল হইলে জেল, জরিমানা হইলে জরিমানা। যেন রমজান মাসে যারা বিচারক ছিল তারাও যেন ব্যস্ততার মধ্যে সময় কাটাইতে না পারে, একমাত্র সময় দিবে কাকে? আল্লাহর জন্য। এই জন্য শাবান মাসের মধ্যে যারা বিচারক ছিল আল্লাহ নবীর জামানা, এরা কি করত? রমজানের আগেই বিচার কাজ সমাধা করে দিত। সাহাবায়ে কেরাম যাদের গোলাম ছিল গোলাম মুক্তি দিয়ে দিত যে রমজান ইবাদত করো, আমার খেদমতের প্রয়োজন নাই। যাদের যাকাত ফরজ ছিল তারা যাকাত আদায় করে দিত। গরিব সাহাবায়ে কেরাম এরা সামান্য অর্থ পাইয়া এরাও যেন রমজানে স্বাচ্ছন্দ্যে আল্লাহর ইবাদত করতে পারে, রোজা রাখতে পারে, এটাই ছিল তাদের মাকসাদ। তাহলে আপনাদের কাছে আমার আবদার, রমজানের আগেই যে শাবান মাস, আজকে প্রথম জুমা, এটা হইতেছে রমজানের প্রস্তুতি নেওয়ার সময়। এই মাসে যে ব্যক্তি বেশি বেশি ইবাদত করবে, বেশি বেশি ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রমজানে ইবাদত করার তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এখন সুস্থ আছে, হায়াত আছে, এটা আল্লাহ তাআলার নিয়ামত। হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের বর্ণনা, যে ব্যক্তি সুস্থ অবস্থায় আল্লাহর ফরজ বিধান পালন করার সাথে সাথে বেশি বেশি নফল ইবাদত করবে, নফল নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, যখন সে অসুস্থ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ থাকা অবস্থায় যে ইবাদত করছে